أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن عائشة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان. সর্বপ্রথম আমরা সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি কিয়ামত দিবসের মালিক, যিনি আমাদের প্রতিপালক, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লাখো কোটি দরুদ, সালাত এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা এই দিনে একত্রিত হতে পেরেছি। একে তো এটি হচ্ছে মাহে রমাদান এবং গত 27শে রমাদান, যেটা লাইলাতুল কদর, এবং তারপরেই আজকে জুমা। তো বিশেষ একটা দিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 8, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা মুমিন তারা একই কথা বারবার বলে, এবং নিশ্চয় যারা মুমিন তাদের একই কথা বারবার তাদের বললে পারে তাদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। অতএব সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে আলোচনা করব সেটা হয়তো আপনারা আগেও শুনেছেন, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের হৃদয়ে তাদের ঈমানকে আরো মজবুত করে দেন, আরো বৃদ্ধি করে দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততঃপর আমাদেরকে বারবার পাঠ করার জন্য একটি সূরা আনায়ন করেছেন, যার নাম সূরাতুল ফাতিহা, অর্থাৎ সূচনা। এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হচ্ছে যে লা সালাতা লিমান ইকরা বিল ফাতিহাতিল কিতাব, কোনো সালাত নেই, কোনো কিচ্ছু নেই সূরা ফাতিহা ব্যতীত। অতএব আপনি যদি জানাজার সালাত আদায় করেন তাও আপনাকে সূরা ফাতিহা আদায় করতেই হবে, এবং যে কোনো সালাত, সেটা ফরজ সালাত হোক অথবা সুন্নত নফল, যে কোনো সালাতই হোক না কেন, আপনাদের সকলকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। অর্থাৎ এই সূরা যদি আপনি বারবার পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা বললাম লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, এই যে কথাটা, এটা হাদিসে প্রায় 17খানা ভিন্ন ভিন্ন মতে এসেছে। যেমন জাবের বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রেও এই হাদিস বর্ণনা করা হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 756 এবং সুনান তিরমিজি হাদিস নম্বর 311 এবং 312। এবং জুম্মার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া ওনাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়েছেন। জুম্মার দিন হচ্ছে এমন একটি দিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মিসকাতুল মাসাবি কিতাবুল আম্বিয়া অধ্যায় হাদিস নম্বর 1368। এবং জুম্মার দিন হচ্ছে এমন একটি দিন যেদিন, এই দিন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির জীবকে প্রেরণ করেছেন। এবং সম্মানিত উপস্থিতি, জুম্মার দিন এতই গুরুত্বপূর্ণ দিন, এই দিন কিয়ামত সংগঠিত হবে। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পক্ষ হইতে ঘোষণা হবেন এবং এই দিন সেই সিংহায় ফু দেওয়ার জন্য বসে আছেন আমাদের ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করে দিয়েছেন। মানে কখন অ্যানাউন্স হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করে দেবেন, এই দিন ফেরেশতা মণ্ডলী তিনারা ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন। এই জুম্মার দিন আসলে পারে ফেরেশতারা ভীত সন্ত্রস্ত হয় এবং এই জুম্মার দিন হাদিসের মধ্যে এসেছে তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো। বেশি বেশি করে দরুদ পড়ার দিন হচ্ছে এই জুম্মার দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, ইমাম ইবনুল কাইয়্যুম আজ-জাওযী রাহিমাহুল্লাহ এই জুম্মার দিনে একটি বিশেষ টাইম আছে, একটি বিশেষ সময় আছে, যেই সময়ে আমরা যদি দোয়া করে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেন। এবং সেই টাইমটা কোন সময় সে সম্পর্কে ইমাম ইবনুল কাইয়্যুম আজ-জাওযী রাহিমাহুল্লাহ মানাবে মুমির পৃষ্ঠা নম্বর 125 খণ্ড 1 এবং জাদুল মাল কিতাবুল জুমার পৃষ্ঠা নম্বর 767 যেখানে কোন সময় সেটা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে সেটা মানে একেবারে নির্দিষ্ট করা হয়নি যেটা কোন সময়। তো সকলের ঐক্যমত অনুযায়ী এই যে যখন খতিব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠলেন এবং এই থেকে শুরু করে আসরের ওয়াক্ত পর্যন্ত এইটা হচ্ছে এই দোয়া কবুলের একটা সময়। এবং এই সময় যদি আমরা দোয়া করতে থাকি মানে যে কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। এবং মুমিনদের জন্য এই জুম্মার দিনকে আমরা সাপ্তাহিক ঈদের দিন হিসাবেও গণ্য করতে পারি। ঈদ হচ্ছে আমাদের দুইটি, সাধারণত জুম্মার দিনকেও আমরা একটি সাপ্তাহিক ঈদ হিসাবে গণ্য করতে পারি। এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 43 সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এবং জুম্মার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন ফেরেশতা মণ্ডলী মানে মসজিদের গেটের গোড়ায় দাঁড়িয়ে থাকে, কে আসবে, কে প্রথম কাতারে এসে প্রথম কাতারে শামিল হবে, প্রথম কাতারে এসে বসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতা মণ্ডলীকে নিযুক্ত করে দিয়েছেন এই জুম্মার দিনে সওয়াব লেখার জন্য। তো কি সওয়াব দেবেন? কেউ যদি প্রথমে এসে উপস্থিত হয় একটি লাল উট কুরবানি দেওয়ার মতো নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মধ্যে দিয়ে দেবেন। অর্থাৎ সেই আরবের লাল উট যেটাকে আমরা ভারতীয় টাকায় যদি কনভার্ট করি তাহলে পরে সেটা হয়ে দাঁড়াবে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা। তো চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুম্মার এমন একটি দিন, এমন একটি মহাত্ম গুরুত্বপূর্ণ দিনে আমাদেরকে একত্রিত করতে পেরেছে। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা এই যে মাহে রমাদান পেয়েছি, এই মাহে রমাদানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাতও দিয়েছেন, একটি বিশেষ রাত, যেই রাতটাকে আমরা বলছি লাইলাতুল কদর। সেই রাত 63 বছর থেকেও 83 বছরের থেকেও আর কি উত্তম, মানে 83 বছর শুধু নয় তার থেকেও উত্তম একটি রাত আমাদের একটি উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিশেষ নিয়ামত, একটি বিশেষ রহমত, যিনি আমাদেরকে এমন একটি রাত উপহার দিয়েছেন, যে রাত বরকতময় রাত, যে রাত গুনাহ মাফের রাত, যে রাত শুধু গুনাহ মাফ নয়, বরকত নয়, যে রাতে দলে দলে ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যে রাতে অসংখ্য ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয় এবং দলে দলে তারা পালা বদল করতে থাকে। এই সম্পর্কে পবিত্র কুরআনে একটি সূরাও
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিয়েছেন পবিত্র কুরআন ৯৭ নম্বর সূরা, সূরা আল কদর। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি ইহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে, মহিমান্বিত রাতে। ওয়া মা আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর মহিমান্বিত রাত সম্পর্কে তোমরা কি জানো? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা কি জানো যে সেই মহিমান্বিত রাত কি, সেই মহিমান্বিত রজনী কি? তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিশার, এই রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। যেটা আমি আগে বললাম, এই মাস হাজার মাসের চাইতে উত্তম। সেই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ দশকে উপনীত হতেন তখন তিনার ইবাদতের গতিকে আরো বৃদ্ধি করে দিতেন, আরো জোরালো করে দিতেন, এবং তিনি নিজ লুঙ্গির কাছাকে আরো শক্তভাবে বেঁধে নিতেন, আরো দৃঢ়ভাবে বেঁধে নিতেন। এবং আমরা যদি দেখি যে গ্রাম অঞ্চলে আমরা যদি কোনো ভারী কাজ করতে যাই তাহলে পরে আমাদের লুঙ্গির কাছা অথবা গামছার কাছাকে শক্ত করে বেঁধে নিই। এই শক্ত করে বেঁধে নেওয়া বা শক্ত করে বাঁধনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাতে মানে পুরো প্রস্তুতি, যে এই রাতকে আমার জাগরণ থাকতে হবে, জেগে আল্লাহর ইবাদত করতে হবে, জেগে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করব, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগারে মত্ত থাকবো, সেই সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক এবং পথ নির্দেশিকা দিয়েছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এটি হচ্ছে এমনই রাত যে রাতে ফেরেশতা ও রূহ অবতীর্ণ করা হয় এবং রবের অনুমতিক্রমে তাদের পালা বদল হতে থাকে। তো সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদর রমাদানের এমনই একটি রাত, এমনই একটি গুরুত্বপূর্ণ রজনী, যে রজনীতে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে আরো বেশি করার জন্য আমলের সওয়াবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ছিলেন তখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াত করতেন এবং জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। সম্মানিত উপস্থিতি, এই রাতে বেশি বেশি করে ইবাদত করতে হবে, বেশি বেশি করে রাত জাগরণ করতে হবে। তবুও দুঃখজনক বিষয় হলে এটাই সত্য যে আমাদের যে সমস্ত ভাইরা আছে, ভাইরা বলতে আমাদের আশেপাশে যে সমস্ত বিদাতি মসজিদ আছে, তারা শুধু জানে যে লাইলাতুল কদর মানেই হচ্ছে ২৭শে রজনী। কিন্তু দুঃখজনক বিষয় যে ২৭শে রজনী শুধু লাইলাতুল কদর বা ভাগ্য রজনী এমন বিষয়টা আমরা যদি ধরে নিই তাহলে ভুল হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক বিজয় রাত্রিগুলিতে রাত জাগরণ করেছেন এবং এ সম্পর্কে হাদিসের মধ্যে আমাদেরকে বলেও গিয়েছেন যে তোমরা বিজয় রাত্রিগুলিতে লাইলাতুল কদরকে তালাশ করো। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি মোতাবেক আমল করতে হবে, কাউর দেখানো মোতাবেক পদ্ধতির আমল করলে চলবে না। অতএব আমরা এই দিনে বেশি বেশি করে ইবাদত করব, বেশি বেশি করে আমল করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এর পাশাপাশি সাদাকাতুল ফিতর আদায় করার ব্যাপারেও আমাদেরকে সতর্ক করে গিয়েছেন যে তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো। দুঃখজনক হলে এটাও সত্য যে বিদাতি ভাইরা তিনারা খাদ্যবস্তু দিয়ে তিনার ফিতরা আদায় করে না এবং ফিতরার জন্য সেটা নির্ধারণ করে রেখেছে মাত্র ৭০টি টাকা। এবং এ সম্পর্কে আমি গত দিন
ফুরফুরারি এক হুজুরের লেখা কিতাব আমি পড়ছিলাম, জাকাত ও ফিতরা বিস্তারিত মাসালা। এই বইটার 82 এবং 83 নম্বর পৃষ্ঠায় পড়লাম যে এখানে উল্লেখ করা হচ্ছে যে ভুট্টা, চাউল, চিনি এবং বেদনা, ময়দা ইত্যাদি দ্রব্য দিয়ে তোমাদেরকে এই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। কিন্তু আমি কখনো দেখলাম না, এই বইটা আমি পুরোটা পড়েছি, সেখানে দেখলাম না যে তিনি উল্লেখ করেছেন যে তোমাদেরকে টাকা দিয়ে ফিতর আদায় করতে হবে। অতএব আমরা আমাদের যদি নিজ কিতাবগুলোকেও পড়ি তাহলে আমরা কিন্তু সাদাকাতুল ফিতর যে এক সা প্রায় 2.5 কেজি থেকে 3.25 কেজি অথবা 3 কেজি দেওয়ার কথা হাদিসের মধ্যে এসেছে, আর এক সা সমান 2.5 থেকে 3 কেজি, তো সেটা আমরা দেওয়ার চেষ্টা করব এবং টাকা দিয়ে খাদ্যবস্তু আদায় করা থেকে আমরা বিরত থাকব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই রমাদানের সঠিক বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আপনারা অবগতিতে আছেন যে আমাদের এই যে মাদ্রাসার কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি, এর সাথে সাথে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করব যে দ্বীনের দাওয়াতকে সকলের কাছে পৌঁছে দেওয়া। যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, যে তোমরা তোমাদের রবের দিকে আহ্বান করো হিকমা এবং সৎ উপদেশের মাধ্যমে। এবং আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দ্বীনের কার্যক্রমকে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার আবেদন রইল। এবং এই বিষয় নিয়ে আমরা যখন ইবাদত করি তখন বিদাতি ভাইরা আমাদের নিয়ে টোল টিটকারি করে, তখন তাদের কাছে আমি একটাই বলতে চাই যে তোমরা কি সেই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে কি তুমি মানো? তুমি কি সেই ইমাম আবু হানিফার পথ মোতাবেক চলো? কখনোই না। তোমরা ইমাম আবু হানিফার পথ মোতাবেক চলছো না। ইমাম আহমদ ইবনে হাম্বলের কি কথা মোতাবেক চলছো? জি না, তিনার কথা মোতাবেক চলছি না। কারণ তিনি বলছেন যদি কোনো ফতোয়া কোরআন এবং হাদিসের বাইরে যায় তাহলে সেটাকে দেয়ালে ছুঁড়ে মারো। অতএব আমরা বারংবার বলে আসছি যে তারাবির সালাত হচ্ছে 8 রাকাত এবং এ মর্মে 20 রাকাতের যে হাদিস বর্ণনা করা হয়েছে সেটাই হচ্ছে নিতান্ত জয়ীফ এবং দুর্বল। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে 8 রাকাত সালাত আদায় করতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান এবং রমাদানের বাইরে যে 11 রাকাতের বেশি তিনি সালাত আদায় করেননি। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে 20 রাকাতের হাদিসকে পরিবর্তন করে 11 রাকাতের হাদিসের উপর আমল করতে হবে। এবং তারা যখন আমাদের কাছে আসবে তখন আমাদের উচিত হবে কোরআন এবং সহিহ হাদিসের বাণীকে তাদের কাছে পৌঁছে দেওয়া। এবং আমরা যখন বুকের ওপর হাত বাঁধি সে সম্পর্কে আবু দাউদ হাদিস নম্বর 759, এখানে হাদিসটা আছে সহিহ, এবং ঠিক তার পরের আগেই একটা হাদিস নাম্বার উল্লেখ করা হয়েছে আবু দাউদ হাদিস নম্বর 756, 757 এবং 758। ঠিক এখানেই আবু দাউদ তিনি উল্লেখ করেছেন যে হাদিসের মান হচ্ছে অত্যন্ত দুর্বল। অতএব যারা আমরা দেখছি যে আবু দাউদ, এটা আমার লেখা নয়, এখানে আবু দাউদ আপনারা যদি খোলেন আবু দাউদ হাদিস নম্বর 759, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তাও সূত্রে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা সালাতে বাম হাত ডান হাতের উপর রাখবে এবং বুকের উপর বাঁধবে। এবং সম্মানিত উপস্থিতি, আবু দাউদ হাদিস নম্বর 756, 757 এবং 758, ঠিক এই হাদিসেই আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে বুকের
নিচে হাত বাঁধার হাদিসটি হচ্ছে দুর্বল। আমি জানি না তারা কি দলিলের ভিত্তিতে আমল করেন। আমরা ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনাকে তাকলিদ করি না, আমরা ইমাম আবু হানিফাকে তাকলিদ করি না। আমরা যদি আলবানী রাহিমাহুল্লাহকে তাকলিদ করতাম তাহলে আমি তিনার কল নকল করতাম, কিন্তু না, আবু দাউদ সেখানেই উল্লেখ করা হয়েছে যে বুকের উপরে হাত বাঁধতে হবে। হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি হচ্ছে সহিহ। এবং আমরা যখনই জোরে আমিন বলি তখন তাদের গা জ্বলে যায়। হ্যাঁ, এটা তো জ্বলবেই, কারণ এই সম্পর্কে হাদিসের মধ্যে বলছে যে ইহুদি খ্রিস্টানরা কখন সবচাইতে বেশি রেগে যায়, কখন সবচাইতে বেশি তারা কষ্ট পায়, যখন মুসলিমরা আমিন বলে তখন তারা সবচাইতে বেশি কষ্ট পায়। এবং যে সমস্ত ভাইরা আমরা আমিন বললে পারি গা জ্বালা দিয়ে উঠি, তাদের ক্ষেত্রে এই কথা যে আপনারা যদি দেখেন তিরমিজি এখানে হাদিস নম্বর 248, আপনারা যে কোনো পাবলিশারে নিতে পারেন, হাদিস একাডেমি হোক, তাওহীদ পাবলিকেশন হোক, যে কোনো জায়গা থেকে আপনি নিয়ে আসেন, এসে প্রমাণ করে যান যে জোরে আমিন বলতে হবে, হাদিসটি হচ্ছে ভুল, মিথ্যা। এ সম্পর্কে আমার মসজিদেও আর কি কিছু মানে লিফলেট বা কিছু নিয়ে প্রচার করেছে, তো সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করার দিকে আমার এই লক্ষ্য বা উদ্দেশ্য এটা বলা, জি আমরা সহিহ হাদিসের উপর আমল করি, আমরা তোমাদের বিদাতি আমলের দিকে আমল করি না, আমরা কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি মোতাবেক আমল করি। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস এবং তিরমিজিতে একটি হাদিস যেটা আমি বললাম 248, সেখানে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন তখন যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন তিনি কণ্ঠকে দীর্ঘ করতেন এবং উঁচু করতেন। এবং ঠিক এই হাদিসেরই ঠিক নিচে আরেক জায়গায় উল্লেখ করা হচ্ছে যে সুবার হাদিসের চেয়ে সুফি সাউনের হাদিসটি হচ্ছে বেশি সহিহ। এবার আমি কি বলবো জানি না, তাদের মানে চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না, জাস্ট থাকুক। এবং আরেকটি বিষয় লক্ষ্য রাখবো যে যখন আমরা সালাত আদায় করি তখন আমরা রাফল আদায় করি, এটিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো একটি পদ্ধতি এবং সুন্নাহ। এবং রাফল আদায় করলে পারে প্রত্যেক রাফল আদায়ে 10টি করে নেকি পাওয়া যায়। এ সম্পর্কে সহিহ বুখারী হাদিস নম্বর 735, 736 এবং 737 উক্ত হাদিসে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন এবং রুকু থেকে উঠতেন তখন তিনি আর হাত উত্তোলন করতেন। এবং ওরা একটা দলিল দিয়ে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু দাউদ হাদিস নম্বর 748 যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার হাত উত্তোলন করলেন। এবং উক্ত হাদিসে ঠিক নিচেই ইমাম বুখারী তিনি উল্লেখ করে গিয়েছেন যে হাদিসটি হচ্ছে দুর্বল। এবং এই বিষয়ে যদি কেউ কোনো বিষয় জানতে ইচ্ছুক তাহলে আমি আছি, আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি তাদের সঙ্গে বসতে রাজি আছি ইনশাআল্লাহ। এবং রমাদান যেহেতু শেষ, তো শেষ দশকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো একটি আমল আছে যেটি হচ্ছে রমাদানের শেষ দশক আসলে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে চলে যেতেন। ইতিকাফ নিয়ে বিদাতীদের মধ্যে এমন একটি ভ্রান্ত ধারণা আছে, ভ্রান্ত মত আছে যে যদি আমি মানে ভাড়া করে হলে পারেও আমাকে ইতিকাফ থাকতে হবে। সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কথা। কে বলেছে আপনাকে ভাড়াটিয়া দিয়ে ইতিকাফ করতে হবে? কে বলেছে আপনাকে ইতিকাফ না থাকলে পারে সারা গ্রামবাসীর গুনাহের ভাগীদার হয় বা সারা গ্রামের উপর দিয়ে বালা মুসিবত যায়? কে বলেছে আপনাকে? অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যারা ইতিকাফ করতে ইচ্ছুক তারা রমাদানের শেষ দশক আসলে পারে অর্থাৎ 21শে রমাদান থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে চলে আসতেন এবং ইতিকাফ করতেন। অতএব আমাদের প্রত্যেককে
উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাতকে মেনে চলা। যদি আমি করি তাহলে আমার নেকি আছে, যদি না করি তাহলে এর নেকি থেকে আমরা বঞ্চিত হব। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে তোমরা ইত্তেকাফ থাকো। সহিহ মুসলিম হাদিস নম্বর 1171, সহিহ বুখারী হাদিস নম্বর 1903। এবং উক্ত হাদিস দ্বারা আমরা এই বিষয় প্রতীয়মান হলাম যে আমাদেরকে ইত্তেকাফ থাকতে হবে, এবং শুধু ইত্তেকাফ ভাড়াটিয়া দিয়ে নয়, ইত্তেকাফ থাকলে পারে নেকি আছে, না থাকলে পারে আমাদের নেকি থেকে আমরা বঞ্চিত হব। অতএব এটার কিছুই নয়। অতএব তাদের সেই ভ্রান্ত আকীদা থেকে, ভ্রান্ত মতামত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো কুরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন তখন তিনি বলে গেছেন যে আমরা দুইটি জিনিসকে রেখে যাচ্ছি, এক হচ্ছে সুন্নতে রাসূল, আমার সুন্নাহ, এবং হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। অতএব তোমরা যদি এই দুইটা জিনিসকে মারির দাঁত দিয়া শক্ত করে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, পথবিচ্যুত হবে না। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে মারির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। এবং কোরআনেও একটি আয়াত বলা হচ্ছে যে তোমরা যখন ফাসাদ ফিস্টার সৃষ্টি হবে তখন তোমরা কোরআনের দিকে প্রত্যাবর্তন হও, আমার দিকে প্রত্যাবর্তন হও। অতএব আমরা কারোর ব্যক্তি মতামতকে মেনে চলি না, আমরা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করে চলি এবং এটাই করে যাবো ইনশাআল্লাহ। তো শুধু রমাদান যেহেতু আমি বললাম, তো রমাদানের কিছু বৈজ্ঞানিক বিষয়ও আমরা এখানে উল্লেখ করতে চাই যে রমাদান থাকলে পারে আমাদের শরীরে BDNF ব্রেন ডেরিভেটিভ নিউরোট্রপিক ফ্যাক্টর নামক একটি জিনিস আছে, যেটি থাকলে পারে আমাদের শরীর এবং মন একটা আলাদা রকমের আমেজ তৈরি হয় এবং ভালো লাগা সৃষ্টি হয়। এবং রমাদান থাকলে পারে শুধু আনন্দ বা মানসিক একটা সুখ তো আছেই বটে, তবে শারীরিক দিক থেকেও এর জুড়ি মেলা ভার। অতএব ইসলাম এমন একটি জীবন বিধান যেটা মাধ্যমে আমরা শারীরিক উপকার তো পাবোই পাবো, এর সাথে সাথে আমরা আখিরাতের এবং পরকালের উপায় এবং ফায়দা তো পাবোই ইনশাআল্লাহ। এবং এই সিয়াম থাকলে পারে আমরা মুসলমানরা এখনো ঘুমিয়ে আছি, বসে আছি, কারণ এই দিকে লক্ষ্য করে যে জাপানের বিজ্ঞানী ওশিনারি ওশমি 2016 সালে তিনি গবেষণা করে এই মতামত তিনি প্রকাশ করেন। এবং আপনারা যদি সার্চ করেন এই উইকিপিডিয়ায় পেয়ে যাবেন যে বিজ্ঞানী ওশিনারি ওশমি তিনি 2016 সালে অ্যাওয়ার্ড পান। কিসের ওপর গবেষণা করে? এই রোজা এবং ফাস্টিং এর উপর গবেষণা করে তিনি পুরস্কার পান। এবং এই রোজা বা ফাস্টিংটা কি? যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা। দীর্ঘক্ষণ আমরা যখন না খেয়ে থাকবো, যখন আমরা কোনো কিছু খাবো না, যখন আমরা কোনো কিছু গ্রহণ করব না, তখন আমাদের শরীর থেকে একটি যে ডাস্টবিন হয়ে আছে দীর্ঘদিন ধরে, সেই ডাস্টবিনটা আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে, ক্লিন হতে থাকবে, সাফ হতে থাকবে। এবং এমন একটা সময় আসতো আগে আদিম যুগে, যেই সময় একটা সিজন আসতো যে তারা বনে গুহায় থাকতো, একটা সিজনে তারা খাদ্য খাবার খেতে পারতো, আবার এমন একটা সিজন আসতো যে তারা তাদের খাবার তারা পেতো না, তারা পশু শিকার করতে পারতো না এবং সেই সময় তাদের কিছু উৎপাদনও হতো না। তো যেই সময় তারা পশু শিকার করতো বা যেই সময় তারা মাংস ভক্ষণ করতো বা খাদ্য ভক্ষণ করতো, সেই সময় তাদের শরীরে আমাদের চর্বি জমে থাকে এবং সেই চর্বিটাই শরীর থেকে আস্তে আস্তে বার্ন হতে থাকে। কি করলে পারে? সেই অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে। অটোফেজি প্রক্রিয়া এমনই একটি প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অটোফেজি শব্দের অর্থ হচ্ছে নিজেকে খাওয়া। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যদি সিয়াম থাকি তাহলে আমাদের শারীরিক এবং আত্মিক উন্নতি আছেই আছে, তার সাথে সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা এবং রহমত থেকেও আমরা কখনো নিরাশ হব না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সিয়াম থাকার তৌফিক দান করুক। এবং
সালাত এমন একটি ইবাদত, সালাতের কোনো ভাগ হবে না, যে কোনো মুহূর্তে তোমাকে সালাত আদায় করতেই হবে। এবং সহিহুল মুসলিম একটি হাদিস আছে, সেখানে বলা হচ্ছে যে শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করলো, সে ব্যক্তি কুফরি করলো, অর্থাৎ কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতএব সম্মানিত উপস্থিতি, আমি এই দিকে দৃষ্টি লক্ষ্য করছি যে আমাদের প্রত্যেককে আল্লাহর প্রদত্ত ফরজ বিধান তথা সালাত দৈনিক 5 ওয়াক্ত আমাকে আদায় করতেই হবে। এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের রোজা থাকারও তৌফিক দান করেছেন, এবং রোজার বদল হয়, এবং রোজা যদি নাও থাকি অসুস্থতার কারণে, তাহলে সেটা আমি যদি পরে করে দিই তাও হবে। কিন্তু সালাত একটি ভিন্ন ধর্মী, একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত, যার কোনো বদল হয় না, যার কোনো পরিবর্তন হয় না। তোমার সালাত তোমাকেই আদায় করতে হবে, তোমার সালাত কেউ তোমাকে আদায় করে দেবে না। অতএব তুমি যদি সালাত থেকে বেখেয়ার থাকো, যখন তোমার সালাতের কথা মনে পড়বে তখনই হাদিসে এসেছে তুমি সালাত আদায় করে নাও। অতএব আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত প্রদত্ত আল্লাহর যে সমস্ত ফরজ বিধিবিধান আছে সেই সমস্ত গুলোকে মেনে চলবো। সাথে সাথে আমরা দ্বীন ইসলামের দাওয়াতকে সকলের কাছে পৌঁছে দেব। যেমন আমরা দ্বীন ইসলামের দাওয়াতকে পৌঁছে দেবো, সাথে কিভাবে পৌঁছাবো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে প্রত্যেক নর নারীর জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক, এবং প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা তোমাদেরকে ফরজ করে দেওয়া হলো। এবং শুধু তাই নয়, পবিত্র কোরআন যখন অবতীর্ণ হয় তখন তার প্রথম সূরা আল আলাক নাজিল করা হয়। তো সেই আলাক ইকরা মানে হচ্ছে তোমরা পড়ো, পাঠ করো তোমার রবের নামে। অতএব আমরা যদি জ্ঞান অর্জন না করি, আমরা যদি শিক্ষিত না হই, তাহলে আমরা সেই বাতিল পন্থাদের বিরুদ্ধে কিভাবে প্রতিহত করব, আমরা সেই বিদাতীদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াবো। এখন আমাদের প্রত্যেককে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। উন্নত জ্ঞান যদি অর্জন নাও করি, ন্যূনতম কিছু ধারণা আমরা রাখবো, প্রাথমিক নলেজ গুলো আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর সাথে সাথে সময় সংক্ষিপ্ততার কারণে আমি আর বক্তব্য এগোচ্ছি না, এবং আমরা দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্যাতিত ফিলিস্তিন ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন। এবং সাথে সাথে আমরা যে সমস্ত বঞ্চিত লাঞ্ছিত হয়ে আছি, সেই সমস্ত বঞ্চিত লাঞ্ছিত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। এবং আমরা যে দ্বীনি প্রতিষ্ঠানে বসে আছি, সেই দ্বীনি প্রতিষ্ঠানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক। এবং আমরা সাথে সাথে যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি যে 2000 স্কয়ার ফুটের ছাদ ঢালাই, সেটাও আল্লাহ আমাদের সফল কাম করুক। এবং আমরা সকল সেক্টরে, সকল জায়গায় যেন কোরআন হাদিসের মতামতকে পৌঁছে দিতে পারি, সেই তৌফিক দান করুক। এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমাদানের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার তৌফিক দান করুক। এবং আর যে একটা লাইলাতুল কদর আমরা আছে, সেই কদরেও যেন বেশি থেকে বেশি পরিমাণে আমল করতে পারি, তা তৌফিক দান করুক। এবং আমরা যে আলোচনা করলাম সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক। তো এই বলে শেষ করে দিই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।